বললাম চিঠা দিয়ে আসতে, অত কথা তুমি কানে কানে বিধি বললাম, আচ্ছা দিতে পারলি না। শুধু এই দিকে তখন ভিডিও করবো, কখন এই করবো, ওই করবো, সেই করবো, সকালে চিঠা দিতে পারলি না, অত কষ্ট করে লিখে দিলাম। আগের দিনে বছরে একবারই আসবে, আর কোনোদিন সত্যি আর আসবে না। এরপর কত বছর পর আসছেন দিনটা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে জয় মঙ্গলবার আর আমি চলে গিয়েছিলাম সকাল সকাল চান করে পুজো দিতে। দেখো আমার কপালে টিপ আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি পুজো দিতে চলে গিয়েছিলাম, পুজো দিয়ে ভালোভাবে চলেও এসেছি। তো কিন্তু তার মাঝখানে একটা গন্ডগোল হয়ে গেছে, এটার জন্য আমার মা আমাকে খুবই বকেছে আসার পর। আর মা মুখটা রেগে তবলাড়ি করে রেখেছে। তো সেটা কারণটা তোমাদের বলবো, তার আগে চলো তোমাদের পুজো দেওয়াটা দেখাই। তো ভিডিওটা স্টার্ট করা যাক, চলো। তো আমরা যাচ্ছিলাম মন্দিরে, আর আমার হাতে দেখো পুজোর ডালা আছে, ওতে বাতাসা, ধূপ, মোমবাতি, চাল, আলু, যা যা দরকার আর কি সবই আছে। আর আমরা এখন মন্দিরে চলে যাচ্ছিলাম, আর আমার সাথে আরও দুজন যাচ্ছিলো, আমার জেঠিমা। দেখো আগে আগে চলে যাচ্ছে, আমার জেঠিমা আর বোন আমার সাথে যাচ্ছিলো, ওরা আগে আগে চলে যাচ্ছে। আর আমরা পৌঁছে গিয়েছিলাম শিবপুরের হাজরাত কালীতলার মন্দিরে। তো মন্দিরে গিয়ে আমরা জুতো খুলে ঢুকে গেলাম। তো প্রবেশ করতেই দেখো ওখানে লোক ছিল আগেই, অনেকজন মানে ওখানে পুজো দিচ্ছিলেন। তো আমিও দাঁড়িয়ে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। তারপরেই তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই, মনটাও শান্তি হয় মাকে দেখে, কি অপরূপ দেখতে না। তো মাকে তোমাদের তো দেখিয়ে দিলাম, চলো এবার দেখাই যে এখন আমি পুজো দিচ্ছি। পুজো দেওয়ার সময়তে এই সময়টাতেই আমার হয়ে গেছিলো অনেক বড় ভুল। ওই ডালার মধ্যে একটা জিনিস ছিল যেটা আমি দিয়ে দিয়েছিলাম ভুল করে, আমিও ভুলে গিয়েছিলাম। আর যে ভদ্রমহিলা ছিলেন উনিও চাল আলু এসব নিতে গিয়ে ওটা নিয়ে নিয়েছিল ভুল করে। তো এটার জন্যই আমি খেয়েছিলাম মায়ের কাছে অনেক বকা। তারপরে মন্দির থেকে বেরিয়ে বজরংবলীর কাছে গিয়ে আমি ঘন্টা বাজিয়ে ওখানে দক্ষিণা দিয়ে তারপর জ্বালিয়ে নিচ্ছিলাম ধূপবাতি। তো ধূপবাতি জ্বালানো এখন তো জ্বালাবো, তো এর মধ্যে আমি আরেকটা কথা তোমাদের জানাই, আমার খুব ভালো লাগে মন্দিরে মানে আমি মন্দিরে যাব মানে আমি ঘন্টা বাজাবো। তো আমার মতো কার কার আরও এরকম মানে কার কার এরকম স্বভাব আছে একটু আমাকে জানিও তো কমেন্টে। মানে আমি মন্দিরে যাব তো ঘন্টা বাজাবোই, আমার খুব ভালো লাগে মন্দিরে গিয়ে ঘন্টা আমি বাজাবোই। তো দেখো আমি এখানে ধূপবাতি জ্বালিয়ে নিয়েছি, জ্বালিয়ে নিয়ে তারপর আমি দেখাচ্ছিলাম। আমি এখানে পুরোটা ভিডিওটা এখানে করতে পারিনি, কেন কি একটা ভদ্রমহিলা আমাকে বললেন তখন যে এখানে ভিডিও করো না। তো তখন ভিডিওটা আমি বন্ধ করে দিয়েছিলাম, তো আবার আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম তারপরে উনি যখন ছিলেন না ওখানে। তো আমি তখন ধূপ দেখানো হয়ে গেছে, ধূপ দেখিয়ে আমি ধূপ আর মোমবাতিটা ওখানে বসিয়ে দিচ্ছিলাম। আর দেখো আমি ধূপটা বসিয়ে দিয়েছি, আর মোমবাতিটা আমি কিছুতেই বসাতে পারছিলাম না, কেন কি তোমরা জানোই যে ওই যে একটু একটু শক্ত মতন হয়, আমি মোমবাতিটা বসাতেই পারছিলাম না। লাস্টে আমি মোমবাতিটা ওখানে ওরে মনে হয় হেলান দিয়ে দাঁড় করিয়ে আমি রেখে চলে এসেছি। আর আমি বলে দিই যে কী হয়েছিল আসল ঘটনাটা, যেটা জন্য আমি মুখ খেয়েছিলাম সেটা জানার জন্য কিন্তু পুরোটা ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো আমাদের হয়ে গেছে পুজো দেওয়া, আমরা মন্দিরটা একবার দেখে আমরা বেরিয়ে পড়লাম, টোটোতে উঠে পড়লাম ঘরে যাব বলে। ঘরে চলে এসেছি, দেখো ঘরে চলে এসেছি। এবার ঘরে গিয়ে তোমাদের আমি দেখাবো নেক্সট যেটা করতে হয় পুজো দিয়ে এসে, সেটা হচ্ছে আমাদের খিলি। 2 minutes later. দেখো এখানে মা কিন্তু খিলি করে নিচ্ছে, যেটা বাঙালিরা সবাই তোমরা জানোই যে খিলি করতে হয়, এটাকে আমরা চিবানো যায় না, এটাকে ঘিটে খেতে হয়। তোকে আমি খেয়ে নিয়েছিলাম খিলি। তারপরে মা আমাকে অনেক জ্ঞান দিচ্ছিলো যে তোর আবার সংসার হবে, বড় হয়ে গেছিস, তো এরম করলে আর হবে না। তো তারপরে তোমাদের মেন পার্টটা দেখাই, যেটার জন্য আমি মুখ খেয়েছিলাম সকালবেলা এত। দেখো তোমাদের সেটা দেখাই, চলো। Meanwhile. তোকে বললাম চিঠা দিয়ে আসতে, অত কথা তুমি কানে কানে বিধি বললাম, আচ্ছা দিতে পারলি না। শুধু এই দিকে তখন ভিডিও করবো, কখন এই করবো, ওই করবো, সেই করবো, সকালে চিঠা দিতে পারলি না, অত কষ্ট করে লিখে দিলাম। আগের দিনে বছরে একবারই আসবে, আর কোনোদিন সত্যি আর আসবে না। কত বছর পর আসছেন দিনটা জানিস? কত বছর পরে আজ অত বছর পরে দেবে। আরে কত বছর তখন কি থাকবো আমরা পৃথিবীতে? আমি তোদের সবার ভালো করে যেখানে থাকবো ওখানেই বজরংবলীকে গিয়ে দেবে। আজকে দিতে হয়, অন্যদিনকে দিতে নেই, আজকেই লাস্ট দিন। এত করে বললাম কানে কথাগুলো নিবি না। তুই এবার তোর বন্ধুজনেই একই, সকাল থেকে কতবার বললাম, বারবার বললাম দিয়ে দিবি, ওটার মধ্যে আছে। আরে দিয়ে দেবো, পরের বার দিয়ে দেবো। পরের বার কবে দিবি? পরের বার যেদিন আসবে আবার সেদিনকারে দেবো। আজকে দিন যেদিন আসবে আবার সেদিনকে দেবো। পরের বছর আসবে না বলছি, একই কথা বলে যাচ্ছে তো। বলছি পরের বছর এই দিনটা আসবে না, 25 বছর পর আসে। 25 বছর পর তুই বুড়ি হয়ে যাবি তখন। বুড়ি হয়ে থাকবো ঠিক আছে, বুড়ি হয়ে মন্দিরে দিতে যাবো।
মন্দিরে ঠিক দিয়ে আসবো বুড়ি হয়ে গিয়ে আমি লাঠি নিয়ে। না ওই কর, আমার রান্না করি এবার। তোর পিছনে বসে- 2 minutes later. তো ফ্রেন্ডস, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।